কে চেনেন? পাড়ার লোক চেনে না তো আপনি কোন মহিলাকে নিয়ে এসেছিল? যাচ্ছিল হঠাৎ আপনাকে জিজ্ঞেস করলো? বাচ্চা বাচ্চা তো জানে না। হ্যাঁ, তারপরে এখান দিয়ে বলে চলো একটু দেখি, দেখার পরে বলছি কি আপনাকে চেনে মহিলা? আমাকে চেনে না। মানে মানে আপনাকে চেনে না, হঠাৎ করে আপনার ঘরে বাচ্চা হয়েছে জেনে গেল? ও আবার এখন এখন একজন চেনে আপনার? কতদিনের বাচ্চা এটা? 26 তারিখে হয়েছে। 26 তারিখে হয়েছে। একে নিয়ে কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম ডাক্তারের কাছে। পাড়ার লোক বলছে বাইরের দুজন মহিলা এসেছিল। মহিলাটা বললো যে তাই তোমার বাচ্চা হয়েছে, দেখি তো কিরকম হয়েছে। কে চেনেন? পাড়ার লোক চেনে না তো আপনি কোন মহিলাকে নিয়ে এসেছিল? এখান দিয়ে যাচ্ছিল তো আমাকে যাচ্ছিল হঠাৎ আপনাকে জিজ্ঞেস করলো? হ্যাঁ, তো বলছি কি দিদা তোমার বলে বাচ্চা বাচ্চা দেখে হয় না। হ্যাঁ, তারপরে এখান দিয়ে বলে চলো একটু দেখি, দেখার পরে বলছি কি আপনাকে চেনে মহিলা? আমাকে চেনে না। মানে মানে আপনাকে চেনে না, হঠাৎ করে আপনার ঘরে বাচ্চা হয়েছে জেনে গেল? ও আবার এখন এখন একজন চেনে। ওই যে ওই বাড়ির একটা মেয়ে ছিল, হুম। তাই বাচ্চাটা কাউকে দিবা দেয়। তা আমি বললাম না দিব না। তারপরে ওই স্কুলের ম্যাডাম দেখা হয়েছে, বলছে তাই কবে বাচ্চা হলো? তাহলে এই তো দিদি এই 26 তারিখে হয়েছে। তো বলছে বিক্রি করবা নাকি, বিক্রি করতে যাচ্ছ নাকি? তা না, ডাক্তারের কাছে যাচ্ছি। তো দিদি বলছে না বেচতে যাচ্ছ না। এটা ছেলে না মেয়ে বাচ্চা? দিদি বলছে বেচতে যাচ্ছ? না না বেচতে যাচ্ছ, ডাক্তারের কাছে যাচ্ছি। গঙ্গার গায়ে অভাবের তাড়নায় নিজের 6 দিনের পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার সময় এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেলা এক দম্পতিকে। কাঁচরাপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ফোরম্যান কলোনিতে নিতাই রায় পেশায় ভ্যান চালক। এলাকার লোকেরা অভিযোগ 3 জন মহিলা নিতাই রায়ের বাড়িতে আসেন, তার স্ত্রীর সাথে কথা বলেন, তারপর তার বেরিয়ে যান। পিছন পিছন বাচ্চাটিকে নিয়ে তার মাও বেরিয়ে যান। পরে প্রতিবেশীদের সন্দেহ হয়, তারাও পিছু নেয়। পুরো বিষয়টি নিতাই রায়ের প্রতিবেশীরা বীজপুর থানায় জানান। পাড়ার লোকের অভিযোগ এর আগেও একটি বাচ্চা বিক্রি করেছে। পাড়ার প্রতিবেশীরা অভিযোগ সেই টাকা দিয়ে টোটো কিনেছে এবং 20,000 টাকা নগদ পেয়েছিল। এর থেকে লোভ জন্মায়। এই ঘটনার পর বাচ্চার পিতা নিতাই রায় বলেন তিনি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছেন, যদিও এলাকার লোকের চাপে তিনি স্বীকার করেন যে তিনি বাচ্চাটিকে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরো বলেন আগের বাচ্চাটিকেও তিনি এমনি করেই বেঁচে দিয়েছিলেন অন্য একজনের কাছে পয়সা নিয়ে। আমি তো ডাক্তারের কাছে গেছি। কোন ডাক্তার? ডাক্তারের কাছে ওই মহিলাটা কে ছিল? কোন মহিলাটা? ওই মহিলাটা কে ছিল? ওই মহিলাটা আমার চেনা পরিচয় লোক ছিল, বললো যে বাচ্চাটা যেন এখানে বেচা না হয়। তুমি বেশি ইয়ে করছো নাকি? একদম একদম বাচ্চা বেচেছিস আগে একটা। বাচ্চা বেচছি আমি। হ্যাঁ বেচেছিস তো, আগে একটা বাচ্চা বেচেছিস। কে বলেছে বেচেছি? কে বলেছে তোকে? বেচেছিস তো। সবাই বিক্রি হয়েছে নাকি? এই শোন, সবাই বলবে আমি এখানে ওটা বিক্রি হয়েছে। একদম বিক্রি। বেচেছিস তো, টোটো কিনেছিস, টোটো কিনেছিস, ওরা টোটো দিয়েছে। কিনেছি। হ্যাঁ একদম। হ্যাঁ বেচেছিস তো, বেচেছিস তো। আমি ব্যবসা পেয়েছো। ব্যবসা। হ্যাঁ ব্যবসা পেয়েছো। তুমি ভাবছো ব্যবসা পেয়েছি? একদম একদম তো, একদম ব্যবসা পেয়েছো। ব্যবসা ছুটি দেবো তোমাদের। শোনো, ব্যবসা ছুটি দেবো তুমি? একদম। হ্যাঁ হ্যাঁ, কি করবি? ব্যবসা ছুটি দেবো তো কি করবি? দেখে নিবে এবারে কি করবো? কি করবি? তুই কি করবি? দেখে নিবি তুই। কি করবি বল? কে বলেছে তোকে বাচ্চা বেচবো? আমি দেখেছি, আমি দেখেছি, আমি বেশি বাপেই হ্যাঁ আমি করছো। দেখেছি বাচ্চা বেচেছি, আমি দেখেছি, আমি দেখেছি বাচ্চা বেচেছি। আমি যাচ্ছি। পেয়েছিল। মেয়ে ছেলে বলে রাস্তার মানুষ। হ্যাঁ, বাড়িতে তোর বাড়িতে এসে গেল বাচ্চাটা, তোকে নিয়ে গেল বাচ্চাটাকে নিয়ে। আরে বাবা। বাচ্চাটা বাড়ি এসেছিল তো, মহিলাটা বাড়ি এসেছিল তো। এই রাস্তা, যেটা জানিস না তোর বাচ্চাটা দেখার জন্য মহিলা বেশি ফটর ফটর করিস না। কেন করবো না, কেন বুঝলি? করবো না, কেন করবো না? বাচ্চা বেচবো তুই হ্যাঁ, বলেছিস এটা? হ্যাঁ বেচেছিস তো, বেচেছিস তো, হ্যাঁ। বেচেছিস তো, বেচেছিস। আগে একটা বাচ্চা বেচেছিস, তোর ব্যবসা শুরু করেছিস এরকম ব্যবসা তোরা। শুরু করেছি। হ্যাঁ কিনে জুয়া খেলিস, জুয়া ফুয়া খেলিস, টোটো কিনেছিস, টোটোটাও বেচে দিয়েছিস। করিসনি এগুলো? করিসনি? এই যে এ বললো যে করিসনি এগুলো? হ্যাঁ একদম। টোটো কিনেছিস, টাকা পয়সা দিয়েছিস। প্রমাণ দেখা তো। প্রমাণ দেখা মানে? প্রমাণ দেখা এটা। চলে চল ওই বাড়িতে এটা আমি দান করেছি এটা। দান করেছিস, হ্যাঁ, দান করেছিস, দান করেছিস, হ্যাঁ? দিয়েছি। এই তো ব্যবসা, হ্যাঁ, এই একটা ব্যবসা বন্ধ কর, পুরো টোটো দিয়েছি। ব্যবসা বন্ধ কর, আর পুরো টোটো দিয়েছে। ব্যবসা বন্ধ কর। গঙ্গার গাড়িতে করে যাবে এক জায়গায়। কোথায়? না তোর সাথে ওই ম্যাডাম কোথায় গেছিলেন? আমি কাকিনাড়া গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেছিলেন, তারপর কি হয়েছে? তারপর ওনারা বলছে যে বাচ্চাটা বেচবো, তাহলে হ্যাঁ বিক্রি করবো, এখন না। কি করবো এখন? এখন না, আর আমি এখন ভাবনা চিন্তা আমি নিজে যা করবো বাচ্চাকে রাখবো, পরে আমি চিন্তা ভাবনা করবো। কোথায় বেচার পরিকল্পনা করেছিল? ওইসব কিছু ওরা বলছে না। আচ্ছা, তখন কত টাকার বিনিময়ে টাকা হইল? না টাকা না, ও বলেছিল তোমাকে টোটো দেবো। টোটো দেবো, তার বিনিময়ে বাচ্চার, তাই তো? টাকা পয়সা উল্লেখ করে না। কত টাকার অফার হয়েছিল? রফা একটা হয়েছিল কত টাকা? টোটো যা দাম, কত? টোটো কত টাকা দাম? 1 লাখ টাকার অফার, তাই তো? বলে তোমার টোটো নতুন টোটো কিনে দেবো শোরুম থেকে।
বাচ্চা বেচার সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্ত বলতে কি আমি বলেছিলাম বেচার ইয়ে করেছিলাম, হুম, তারপর বলেছিলাম কিছুদিন দেখে তারপর ইয়ে করবো। কিছুদিন রেখে তারপর বেচতে হবে তো। বেচতে বলতে কি ওই টোটো দেবে আমাকে এই কথা। কত টাকার বিনিময়? ওই 1 লাখ টাকার মতন টোটোর দাম, বললো টোটো নতুন টোটো দেবে। অত টাকা, তাই তো? তাহলে বেচার পরিকল্পনা নিয়েছিল তুমি? হ্যাঁ নিয়েছিলাম। আর নাম কি? নিতাই রায়। কোন জায়গায় থাকো? ফোরম্যান করেননি, হ্যাঁ, ফোরম্যান করেননি। আমি তো ছিলাম না, কাছ থেকে আসলাম, এসে শুনলাম এই ঘটনা। আর আমরা ক্লাবে যেত, পাট্টা অফিসে যেত। আমরা বলতাম কি তোর পেটে এরকম বাচ্চা আছে? তো বললাম না, আমার পেটে জল জমেছে, মাংস হয়েছে, এরকম বলতো। আর তারপর যেদিন ছেলে হয়েছে, এখন শুনছি যে আজকে যে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ বিক্রি করার কথা বলছি। হ্যাঁ, মানে দুটো মহিলা নিয়ে এসে, আমরা চিনি না মহিলাদেরকে, নিয়ে এসে গানে করে তারপরে নিয়ে গেছে। আগেও একটা বাচ্চা হ্যাঁ, আগেও একটা বাচ্চা বিক্রি করেছে পুরনো গুলাকে। হ্যাঁ, আমরা কেউ কিছু বলিনি, আমরা চুপচাপ ছিলাম। ও টোটো বললো কি যে এখন বললো না যে দান করেছি, দান করেনি, টোটো দিয়েছে। বলছে টোটো দিয়েছে, আমি ওকে দিয়ে দিয়েছি দান। আপনারা আমরা চাইছি যেগুলো এখানে এগুলো এখানে চলবে না, এগুলো এরকম করা বন্ধ করতে হবে। কেন আছে আরো সবাই খারাপ হয়ে যাচ্ছে না দেখে দেখে। আপনার নাম? আমার নাম সুচিত্রা দে। ঘটনাটা হয়েছে, 2-3টে মহিলা এসেছিল, এসে এদের বাড়িতে এসে বাচ্চাটাকে দেখে ওর মাকে, মানে বাচ্চার মাকে আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল। বাচ্চার মাকে নিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ওইদিকে, মানে কি মহিলাগুলো আগে আগে চলে যাচ্ছে, ওরা বাচ্চার মাকে পেছন পেছন। বাইরের লোক, এখানকার কেউ না, না কেউ চিনি না। তো আমি জিজ্ঞেস করি একজনাকে, তো বলছে যে হ্যাঁ এরা কিন্তু বাচ্চা বেচার জন্যই লোক এসে এরা যাচ্ছে। তো আমি এই শুনে আমি থানায় গেলাম। থানায় গিয়ে বললাম যে এরকম এরকম জিনিস হয়েছে, এরা বাচ্চা বিক্রি করছে, এর আগেও একটা বাচ্চা বেচেছে, আমরা কিছু বলিনি, এটা এদের ব্যবসা হয়ে গেছে। দেখছি যে কেউ কিছু বলছে না, পাড়ার লোকও কিছু বলছে না, তাই এরপরে আরো ইয়ে করি। তো তারপরে আমি থানায় যাওয়ার পরে দেখি এর বাড়ির লোক হয়তো এদেরকে ফোন করে দিয়েছে, ফোন করে বলেছে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসো, পাশের বাড়ি। এরা থানায় চলে গেছে, থানায় গেছে আর সবাইকে জানিয়ে দিয়েছে। জানানোর পরে বাচ্চাটাকে নিয়ে চলে এসছে। তাই আমি বলেছি ঠিক আছে, বাচ্চাটা থাকুক, বাচ্চাটা যাতে না বেচে, বাচ্চাটা না বেচে। এই যে এর মা রয়েছে এখানে, এদেরকে না করেছি আমি অনেক, শোনেনি আমার কথা। তা আমি বাধ্যতামূলক আজকে প্রেস ডাকতে বাধ্য হলাম আর থানায় গেছিলাম। থানা থেকে বললো যে ঠিক আছে তুমি একটা লিখিত কিছু দিয়ে যাও। আমি লিখিত দিয়ে এসেছি। দিয়ে আসার পরে বলেছি আমরা যাবো। এর আগের বাচ্চাটা উনি বলছেন যে দান করেছেন। না, দান করেনি, একটা টোটো কিনেছে আর 20,000 টাকা এদেরকে দিয়েছে। না বেচেছে, আগের বাচ্চাটা বেচেছে। আমার নাম অভিজিৎ বিশ্বাস। কাগজপত্র নিয়ে যা। আমি গেছি ডাক্তারের কাছে, ওই বোনটা জিজ্ঞাসা করছে নিতা কোথায় আছে। রাস্তার লোক ছিল, তোর বউ বলতে কি যে উনি আমাকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছিল। আরে বাবা, ওই এখনো বলি না।